বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে 18 কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ অবস্থিত। তৎকালীন সময় ভারত সরকারের ফারাক্কা বাঁধ নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় $280 মিলিয়ন। তখন $1 সমান ছিল প্রায় 7.8 টাকা। সুতরাং $280 মিলিয়নকে টাকায় রূপান্তর করলে দাঁড়ায় প্রায় 219 কোটি টাকা। 1961 সালে গঙ্গা নদীর উপর এই বাঁধটি নির্মাণের কাজ শুরু করা হয় এবং নির্মাণ সম্পূর্ণ হয় 1974 সালের ডিসেম্বরে। সবকিছুই না হয় বুঝলাম, এই বাঁধটি কেন তৈরি করা হয়েছিল চলুন আমরা সেটা জেনে নিই। ভারতের পশ্চিমবঙ্গের উপরে যে গঙ্গা নদীটা বয়ে গিয়েছে সেই নদীটা গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে, আর বঙ্গোপসাগরে পড়ার আগে কলকাতাতে একটা বন্দর আছে। সেই কলকাতা বন্দরে প্রচুর বাণিজ্যিক জাহাজ আসা যাওয়া করত। কলকাতার বন্দর গঙ্গার শেষ প্রান্তে হওয়ার কারণে অনেক পলি জমত। সেই বন্দরে পলি জমার কারণে জাহাজ ঠিকমতো ঢুকতে পারতো না। আপনারা যারা ফারাক্কা বাঁধটি দেখেছেন তারাও হয়তোবা খেয়াল করেছেন ফারাক্কা বাঁধের পাশ দিয়ে একটি খাল কেটে এনে গঙ্গার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, যাতে করে পানির চাপে পলিগুলো ধুয়ে চলে যায় এবং জাহাজ আসা যাওয়া করতে পারে। মূলত এই কারণেই ফারাক্কা বাঁধটা নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে এই ফারাক্কা বাঁধ আমাদের জন্য একটা মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। গ্রীষ্মকালে এই বাঁধ আমাদের দেশকে মরুভূমিতে পরিণত করে, আর বর্ষার মৌসুমে দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। এই বাঁধটি নির্মাণের পর থেকে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, অনেকেই বলতেছেন যে ফারাক্কা বাঁধের বিপরীতে আরেকটা বাঁধ তৈরি করতে। এখন যদি আমরা ফারাক্কা বাঁধের বিপরীতে আরো একটা বাঁধ তৈরি করতে চাই তাহলে কত টাকার বিনিময়ে আমরা বাঁধটি তৈরি করতে পারবো? অনেকেই বলবে যেহেতু ভারতের বাঁধটি নির্মাণ করতে 219 কোটি টাকা লেগেছে, সেহেতু আমাদেরও হয়তো 219 কোটি টাকায় আরো একটা বাঁধ তৈরি হয়ে যাবে। আসলে কি সেটা সম্ভব? একদমই নয়। চলুন তাহলে আমরা একটা আইডিয়া করি যে বাংলাদেশে ফারাক্কার মতো আরো একটা বাঁধ তৈরি করতে আমাদের মোট কত টাকা খরচ হতে পারে। ফারাক্কা বাঁধ থেকে 18 কিলোমিটার দূরে বাংলাদেশের বর্ডার অবস্থিত, সেহেতু বাংলাদেশের ভিতরে বাঁধটা নির্মাণ করতে হবে। যখন ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল তখন প্রতি ডলারের মূল্য ছিল প্রায় 7.8 টাকা, আর 2024 সালে এই মুহূর্তে প্রতি ডলারের মূল্য আছে 119 টাকা। বাঁধটি নির্মাণ করতে যেহেতু $280 মিলিয়ন খরচ হয়েছিল, সেহেতু বর্তমানে $280 মিলিয়ন মূল্য প্রায় 3,332 কোটি টাকা। তাহলে বাঁধটি নির্মাণ করতে কি আমাদের 332 কোটি টাকাই লাগবে? এর উত্তর হবে না, বরঞ্চ এর থেকেও অনেক বেশি টাকা লাগবে। কারণ তখনকার সবকিছুর দাম ছিল অনেক কম, আর এখন প্রায় 30 থেকে 40 গুণ দাম বেড়ে গিয়েছে। সুতরাং সবকিছুর যেহেতু দাম বেড়েছে সেহেতু দিন মজুরেরও দাম বেড়েছে। আগে দিন মজুরকে দেওয়া লাগতো 20 থেকে 30 টাকা, আর এখন দিন মজুরকে দেওয়া লাগে 500 থেকে 600 টাকা। তখন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আর্কিটেক্ট এবং অ্যাডমিনিস্ট্রেটরদেরকে যে পরিমাণ টাকা দেওয়া লাগতো এখন প্রায় তার 100 গুণ টাকা দিলেও তাতেও হবে কি না বলা যায় না। আপনার কি ধারণা করতে পারছেন আমাদের বাঁধটি নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে? শুধু যে দিন মজুরের দাম বেড়েছে বিষয়টা কিন্তু এমন নয়। সিমেন্ট, রড, যত কিছু লাগে একটা বাঁধ তৈরি করতে সবকিছুর দাম কিন্তু এখন আকাশচুম্বী। আচ্ছা যাই হোক, বাঁধ নির্মাণ করলে কতটুকু সমস্যার সমাধান হবে সেটা বলা খুবই মুশকিল। সুতরাং এই মুহূর্তে এরকম আরও একটা বাঁধ নির্মাণ করা আদৌ সম্ভব কিনা আমার জানা নেই। আপনাদের কারোর যদি জানা থাকে যে এটার সমাধান কিভাবে করা যায় তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।